বিসমিল্লাহিররহমানিররহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই আয়োজিত সংবাদ সম্মেলনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের শাহাদাত বরণকারী সকল শহীদদের। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্তা ব্যক্তিগণ সহ উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সকলকে আমার প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে 136তম দিনে গণ অনুসরণ মাঠ থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন, কোন আন্দোলন একদিনে সৃষ্টি হয় না। আমরা বিগত 2 বছর ধরে বিভিন্ন সময় মানববন্ধন করেছি। সারা বাংলাদেশের জেলা প্রশাসকদের মাধ্যমে এনটিআরসিএ, মাউসি, শিক্ষা মন্ত্রণালয়, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি একাধিকবার প্রদান করেছি। শুধু তাই নয়, ইতোমধ্যে আগেও 2বার সংবাদ সম্মেলন করেছি। আজ আমাদের 3য় সংবাদ সম্মেলন। সংগ্রামী বন্ধুগণ, 2005 সালের 20শে মার্চ এনটিআরসি এর মাধ্যমে পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু করে শুরুতে সনদের মেয়াদ 5 বছর বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে সরকার জনস্বার্থের কথা বিবেচনা করে 2006 সালের সনদের মেয়াদ উক্ত সীমাবদ্ধতা বিলোপ করে একটি সংশোধনী আনয়ন করেন। বিধি 10-এর 1-এ চতুর্থ তাফসিলে বর্ণিত কলাম 4-এর নিচে উল্লেখ করেন, নোট, দ্য সার্টিফিকেট উইল রিমেইন ভ্যালিড ফর 5 years ফলোইং দ্য পাবলিকেশন ডেট অফ রেজাল্ট। শীর্ষক বাক্যটি বিলুপ্ত হইবে। শুধু তাই নয়, 3রা জুলাই 2013 ইংরেজি খ্রিস্টাব্দে এনটিআরসি তৎকালীন চেয়ারম্যান মহোদয় অতিরিক্ত সচিব জনাব আশিস কুমার সরকার এক চিঠিতে উল্লেখ করেন, সকল ক্ষেত্রেই এনটিআরসি কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মেয়াদ প্রার্থীর চাকরিযোগ্য বয়স পর্যন্ত বহাল থাকবে। এখানেই শেষ নয়, 2005 সালের 15ই ফেব্রুয়ারি এনটিআরসি প্রতিষ্ঠা করার সময় 10-এর 1 ধারায় উল্লেখ করা হয়েছিল, কর্তৃপক্ষ সরকারের পূর্ব অনুমোদন ক্রমে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে যোগ্য শিক্ষকদের তালিকা প্রণয়ন, নিবন্ধন ও প্রত্যয়ন করিবে। প্রিয় সুধী, আপনারা জেনে অবাক হবেন যে 2006 সালের 30শে জুলাই গেজেটে 3-এর ক-এর 1 ধারায় উল্লেখ করেন যে কর্তৃপক্ষ প্রতি বছর নভেম্বর মাসের মধ্যে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলাধীন সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে তালিকা সংগ্রহ করবেন। শুধু তাই নয়, 9-এর ঘ ধারায় আরো উল্লেখ করেন, উত্তীর্ণ প্রার্থীদের
মেধাভিত্তিক মূল তালিকা ব্যতীত শূন্য পদের সংখ্যার অতিরিক্ত শতকরা 20% প্রার্থীর সমন্বয়ে অপেক্ষমান তালিকা করা যাইবে এবং মৃত্যু, চাকরি ত্যাগ, অনিচ্ছুক প্রার্থী বা অন্য কোনো কারণে পদ শূন্য হইলে উক্ত তালিকা হইতে শিক্ষক নিয়োগ করা হইবে। কাজেই উক্ত ধারাগুলি পর্যালোচনা করিলে ইহাই সাংঘাতিকভাবে প্রমাণিত হয় যে এনটিআরসি এর শুরুতে উদ্দেশ্য ভালো থাকলেও কোন এক অজানা রহস্যের বেড়াজালে আজ আমরা বন্দী।